উসমান ইবন আফফান প্রাক জীবনী। নাম উসমান, কুনিয়াত আবু আমর, আবু আবদিল্লাহ, আবু লায়লা এবং লকব জুন নুরাইন। তাবাকাত 3-53। তাহজিবুত তাহজিব। পিতা আফফান, মাতা আরোরা বিন্তু কুরাইয়। কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। তার ঊর্ধ্ব পুরুষ আবদে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহর সা নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। খুলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা। ফিতনাতুল কুবরা, রক্তহা হুসাইন। হজরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য, অলৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সব সময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোন অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গনি উপাধি লাভ করেন। হজরত উসমানকে আশো সাবেকুনা লাওয়ালুন, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারায় মুবাশশারা এবং সেই 6 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসূলে করিম সা আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। সিরাতে ইবনু হিশাম, মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হজরত উসমান রাসূলুল্লাহর সা নবুয়াতের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জান-মাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন। হজরত উসমান বলেন, আমি ইসলাম গ্রহণকারী 4 জনের মধ্যে চতুর্থ। উসুদুল গাবা ইবন ইসহাকের মতে আবু বকর, আলী এবং জাইদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হজরত উসমান। হজরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সারকথা নিম্নরূপ। কেউ কেউ বলেন, তার খালা সুবতা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যদ্বক্তা। তিনি নবী করিম সা সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। আল ফিতনাতুল কুবরা পক্ষান্তরে ইবন সা সহ আরও অনেকে বর্ণনা করেন হজরত উসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি কর। আহমাদ নামের রাসূল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। তাবাকাত 3-55। হজরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স 30-এর উপরে। ইসলামপূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হজরত আবু বকররা তার সামনে ইসলাম পেশ করলেন। ঘটনাক্রমে রাসূল সা ও তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, উসমান, জান্নাতের প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসূল হিসেবে এসেছি। একথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। হজরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুবতা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবন আবিল আশো তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার মুখে কালি দিয়েছ। এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হজরত উসমানের ঈমান একটু টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছে কর, এদিন আমি কখনো ছাড়তে পারব না। তাবাকাত 3-55। হজরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সা নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরি 2য় সনে মদিনায় রুকাইয়ার ইনতিকাল হলে রাসূলুল্লাহ সা তার দ্বিতীয় তার প্রথম শাদী হয় উতবা ইবন আবি লাহাবের সাথে এবং উম্মু কুলসুমের শাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে। আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশমন। পবিত্র কুরআনের সূরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল, হাম্মা লাতাল হাতাব তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মাদের কন্যাদ্বয়কে তালাক দেওয়ার জন্য। তারা তালাক দিল। অবশ্য ইমাম সুতি মনে করেন, ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের শাদী হয়। উপরোক্ত ঘটনার আলোকে সুতির মতটি গ্রহণযোগ্য মনে হয় না।
নবুয়াতের ৫ম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায় হিজরাত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। হযরত আনাসরা বলেন, হাবশার মাটিতে প্রথম হিজরাতকারী উসমান ও তার স্ত্রী নবী দুহিতা রুকাইয়া। রাসূল দীর্ঘদিন তাদের কোন খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সেই সময় এক কুরাইশ মহিলা হাবশা থেকে মক্কা এলো। তার কাছে রাসূল তাদের জনের কুশল জিজ্ঞেস করেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূল তার জন্য করেন, আল্লাহ তার সহায় হন। লৌতেরা পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজনসহ প্রথম হিজরাতকারী। আল-ইসাবা হাবশা অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করে এবং এ ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আবদুল্লাহ। হিজরি ৪র্থ সনে আবদুল্লাহ মারা যান। রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে। হযরত উসমান বেশ কিছু দিন হাবশায় অবস্থান করেন। অতঃপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহর মদিনায় হিজরাতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এভাবে তিনি জুল হিজরাতাইন ২ হিজরাতের অধিকারী হন। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল যখন বদর যুদ্ধে রওয়ানা হন, হযরত রুকাইয়া তখন রোগ সজ্জায়। রাসূলের নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হযরত রুকাইয়া ইনতিকাল করেন। রাসূল উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সওয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। তাবাকাত ৩-৫৬ এ হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরি সাহাবী। রুকাইয়ার ইনতিকালের পর রাসূল রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি ৩য় সনে। একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশেই রাসূল উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। হিজরি ৯ম সনে উম্মু কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান। উম্মু কুলসুমের মৃত্যুর পর রাসূল বলেন, আমার যদি তৃতীয় কোন মেয়ে থাকত তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম। হায়াতু উসমান রিজা মিশরি হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন। কিন্তু সেই মুসলিমে কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহর সাথে অটল থাকতে পারেননি। অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবীদের মতো অংশগ্রহণ করেছেন। রাসূল তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহেও ঘোষণা দিলেন এ অভিযানে অংশগ্রহণের জন্য। ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূলের হাতে তুলে দিলেন। উমার তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন। আর এ যুদ্ধের ১/৩ সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন। তিনি ৯৫০ উট ও ৫০টি ঘোড়া সরবরাহ করেন। ইবন ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। কোন কোন বর্ণনায় এসেছে, তাবুকের রণপ্রস্তুতির জন্য উসমান খরচে করে ১০০০ দিনার নিয়ে এসে রাসূলুল্লাহর কোলে ঢেলে দেন। রাসূল খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন, আজ থেকে উসমান যা কিছুই করবে কোন কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন। একটি বর্ণনায় এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। আল ফিতনাতুল কুবরা। হুদাইবিয়ার ঘটনা। রাসূল উমারকে ডেকে বললেন, তুমি মক্কায় যাও। মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত কর। উমার বিনীতভাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি। আপনি জানেন তাদের সাথে আমার দুশমনি কতখানি। আমি মনে করি উসমানই এ কাজের উপযুক্ত। রাসূল উসমানকে ডাকলেন। আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এ পয়গামসহ উসমানকে পাঠালেন যে, আমরা যুদ্ধ নয়,
বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। রাসূলুল্লাহর পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবন সাইদ ইবন আশো এর সাথে তার দেখা হয়। আবান তাকে নিরাপত্তা দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহর পয়গাম পৌঁছে দেন। তারা উসমানকে বলেন, তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পার। কিন্তু উসমান তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহর রাসূল যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারিনে। কুরাইশরা তার এ কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে। কোন কোন বর্ণনায় এসেছে উসমানকে তারা 3 দিন আটক করে রাখে। এদিকে হুদাইবিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে। রাসূল ঘোষণা করলেন, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূল নিজের ডান হাতটি বাম হাতের ওপরে রেখে বলেন, হে আল্লাহ, এ বাইয়াত উসমানের পক্ষ থেকে। সে তোমার ও তোমার রাসূলের কাজে মক্কায় গেছে। হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বাইয়াতের কথা জানতে পারেন। তিনি নিজেও রাসূলুল্লাহর হাতে বাইয়াত করেন। ইতিহাসে এ ঘটনা বাইয়াতুর রিদওয়ান, বাইয়াতুস সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে। পবিত্র কুরআনে এ বাইয়াতের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহর ওফাতের পর যখন আবু বকরের হাতে বাইয়াত নেওয়া হচ্ছিল, উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইয়াত করেন। মৃত্যুকালে আবু বকর উমারকেরা খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান, তার লেখক ছিলেন উসমান। খলিফা উমারের হাতে তিনি সর্বপ্রথম বাইয়াত করেন। হযরত উমাররা ছুরিকাহত হয়ে যখন মৃত্যু শয্যায়, তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য। কিন্তু তিনি ইতস্তত করে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে, যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ আবু বকররা। আর যদি নাও বানিয়ে যাই তারও দৃষ্টান্ত আছে, যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ রাসূলুল্লাহ। তিনি আরও বললেন, আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি। যদি আবু হুজাইফা আজাদকৃত দাস সালেমও আজ জীবিত থাকত, তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক। এক ব্যক্তি তখন বলল, আব্দুল্লাহ ইবন উমার তো আছে। তিনি বলে উঠলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন। কসম আল্লাহর, আমি আল্লাহর কাছে এমনটি চাই না। খিলাফতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে, আমার বংশের থেকে আমি তা লাভ করেছি। আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি। উমারের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশি এজন্য যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবারবর্গকে মাহরুম করেছি। কোন পুরস্কারও নয় এবং কোন তিরস্কারও নয়, এমনভাবে যদি আমি কোন মতে রেহাই পাই, নিজেকে সৌভাগ্যবান মনে করব। যখন একই কথা তার কাছে আবার বলা হলো, তিনি আলীর দিকে ইঙ্গিত বললেন, তোমাদেরকে হকের ওপর পরিচালনার তিনিই যোগ্য। তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে একটি দল আছেন, যাদের সম্পর্কে রাসূল বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আব্দে মান্নাফের 2 পুত্র আলী ও উসমান, রাসূলের 2 মাতুল আব্দুর রহমান ও রাসূলের হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা। তাদের যে কোন একজনকে খলিফা নির্বাচিত করবে। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারো ওপর কোন দায়িত্ব অর্পণ করেন, যথাযথভাবে তোমরা তা পালন করবে। হযরত উমার উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি। আপনারা জনগণের নেতা ও পরিচালক। খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূল ইনতিকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোন ভয় নেই। তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি। জনগণ তাতে দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি। মিকদাদ ইবনুল আসওয়াদকে বললেন, আমাকে কবরে শায়িত করার পরে এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। সুহাইবকে বললেন, 3 দিন তুমি নামাজের জামায়াতের ইমামতি করবে। আলী, উসমান,
আব্দুর রহমান, জুবাইর ও তালহার কাছে যাবে। যদি তালহা মদিনায় থাকে, তালহা তখন মদিনার বাইরে ছিলেন, তাদেরকে এক স্থানে সমবেত করবে। আব্দুল্লাহ ইবন উমারকেও হাজির করবে। তবে খিলাফতের কোন হক তার নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের পাঁচজন যদি কোন একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে, তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি চারজন একমত হয় এবং দুজন অস্বীকার করে, তবে সেই দুজনের কল্লা উড়িয়ে দেবে। আর যদি তিনজন করে ভাগে ভাগ হয়ে যায়, আব্দুল্লাহ বিন উমার যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আব্দুল্লাহ বিন উমারের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আউফ যে দিকে থাকবে তোমরা সেদিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে। হজরত উমারকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ শুরার সদস্যদের মিশওয়ার ইবনুল মাখরামা মতান্তরে হজরত আইসার হুজরায় একত্র করলেন। তারা পাঁচজন। তালহা তখনও মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলেন আব্দুল্লাহ বিন উমার। বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো আবু তালহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বিতণ্ডা হলো। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারে এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার ওপর অর্পণ করতে পার? আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি। হজরত উসমান সর্বপ্রথমে প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের ওপর এসে বর্তায়। হজরত আব্দুর রহমান দিনরাত রাসূলুল্লাহর অন্য সব সাহাবী, মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন। কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলেই হজরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন। যেদিন সকালে উমার নির্ধারিত সময় সীমা শেষ হবে, সে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথমে জুবাইর ও তোকে ডেকে মসজিদের নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন। এভাবে উসমান ও আলীর সাথে ও শুভে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন। এদিকে মসজিদে নববীর লোকে পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হজরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বায়াত করেন। তারপরই হজরত আলীও বায়াত করেন। অতঃপর সমবেত জনমণ্ডলী হজরত উসমানের হাতে বায়াত করেন। হিজরি 24 সনের 1 মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তারিখুল উম্মাহ আল ইসলামিয়াহ খিদ্রিবেক। হজরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খেলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না। তবে শেষের দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে। মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি। ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে উঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহীদের মধ্যে কোন উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। মসজিদে নামাজ আদায় বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কুরআন তিলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনা সংঘটিত হয় হিজরি 35 সনের 18 জিলহজ, শুক্রবার আসর নামাজের পর। রাসূলের ওফাত ও হজরত উসমানের শাহাদাতের মধ্যে 25 বছরের ব্যবধান। 12 দিন কম 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। জান্নাতুল বাকির হাসে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবন মুতইমরা তার জানাজার ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে। তবে 82 থেকে 90 বছরের মধ্যে ছিল। আল ফিতনাতুল কুবরা। খলিফা ওসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরা সেজন্য প্রস্তুত ছিলেন। কিন্তু হজরত উসমান নিজের জন্য কোন মুসলমানের রক্ত ঝরাতে চাননি।
তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হজরত উসমানরা যে কর্ম পদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি কোন বাদশাহ হতো, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না, তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন। কিন্তু তিনি ছিলেন খলিফা রাশেদ, নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন। তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত। খিলাফত ও মুলুকিয়াত হাবুলা লা মৌদুদি। ইসলামের জন্য হজরত উসমানের অবদান মুসলিম জাতি কোন দিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন, অন্য কোন ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোন নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীরে রুমা কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াফ করেন। বিনিময়ে রাসূল তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস, যিনি একদিন বীরে রুমা ওয়াফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহর নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াফ করেছি। আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি। হজরত উসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রাসূল হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা তিনি রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলুল্লাহর নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূল বারবার তাকে জান্নাতের খোঁজখবর দিয়েছেন। নবী বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। তিরমিজি। হজরত আব্দুল্লাহ ইবন উমার বলেন, নবী সময়ে মুসলমানরা আবু বকর, উমার ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোন সাহাবীকে বিশেষ কোন মর্যাদা দেওয়া হতো না। হজরত উসমানরা রাসূলুল্লাহর সময়ে কাতিবে অহি লিখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকী যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতিবছরই তিনি হজ্জ আদায় করতেন। তবে যে বছর শহীদ হন, ঘেরাও থাকার কারণে হজ্জ আদায় করতে পারেননি। সারা বছরই রোজা রাখতেন, সারা রাত ইবাদাতে কাটত। এক রাকাতে একবার কুরআন শরীফ খতম করতেন। রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না। রাতে চাকরদের খিদমাত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরও বলেছেন, উসমানকে দেখে ফিরিশতারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ